আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে এমন একটা ওয়ালমেট নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা তৈরি করার পর আমার কাছে নিজের কাছে খুব ভালো লেগেছে। তাই আমি শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে আমি একটা কাগজ দিয়ে ৩০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটারের একটা কাগজ কেটে নিলাম। কাগজটা আমি ১ সেন্টিমিটার করে ভাঁজ করে নিয়েছি। পরে আবার ১/২ সেন্টিমিটার করে আমি ভাঁজ করে সেন্টিমিটার করে ভাঁজ করে নেওয়ার পরে যখন পুরোপুরি ভাঁজ করা শেষ হয়ে যাবে তখন আমি ভালোভাবে চাপ দিয়ে এটা যাতে ছুটে না যায় সেরকম করে নিব। এবার আমি সেম ডিজাইনের অন্য কালারের আরেকটা কাগজ নিয়েছি এবং আ ভিডিও সুবিধার্থে আমি এটা আগে থেকে ভাঁজ করে রেখেছি। একটু ভুল হওয়ার কারণে আমি এটা মাঝখানে কেটে ফেলছিলাম। আপনারা এটা কখনোই কাটবেন না। লম্বায় রাখবেন, ৩০ সেন্টিমিটারে রাখবেন। এবার আমি আগের ভাঁজ করা যে কাগজটা বানিয়েছিলাম সেটার উপরে সমানভাবে ভাঁজ করা ২য় ভাঁজ করা কাগজটা বসিয়ে দিলাম এবং একপাশে আমি এটা হচ্ছে গ্লু গান দিয়ে দিলাম, গ্লু দিয়ে দিলাম। আ ভালোভাবে শুকায় যাওয়ার মতো একটু করে ধরে রাখবো। এবার আমি কয়েকটা এরকম আগে থেকে বানিয়ে রেখেছিলাম ভিডিও সুবিধার্থে। এবার আমি একটা কার্ডবোর্ড থেকে সার্কেল শেপের একটা কার্ডবোর্ড কেটে নিলাম। এটার উপরে ভালোভাবে ফেভিকল লাগিয়ে দিলাম। এবার একটু গ্লু গান দিয়ে আমি যেগুলো তৈরি করছিলাম ভাঁজ করা কাগজ, এগুলো আমি একটার পর একটা সারিবদ্ধভাবে লাগিয়ে নিই। কাগজগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সব দিকে সমান হয়, চারপাশে সমান হয় বৃত্তটা। এবং আ গ্লু গান শুকানোর আগে যে গ্লু গানটা দিচ্ছি, এই গ্লু গানটা খুব দ্রুত শুকিয়ে যায়। গ্লু গানটা শুকানোর আগে আমাকে খেয়াল রাখতে হবে যাতে বাঁকা হয়ে না যায়। বাঁকা হলে সেটা দ্রুত ঠিক করতে হবে। আর দেখেন ওয়ালমেটটা যত আগাচ্ছে তত ওয়ালমেটের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। কত সুন্দর দেখাচ্ছে দেখেন। এবার আমি হচ্ছে ওয়ালমেটটা ঝুলানোর জন্য ওয়াল হুকের সাথে একটা রিবন আটকিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে গ্লু গান দিয়ে আটকাতে হবে যাতে ছিঁড়ে পড়ে না যায়। পরবর্তীতে আমি আরো ৩ টে এরকম ভাঁজ করা কাগজ নিয়ে নিলাম এবং ১/২ সেন্টিমিটার বাই ৩০ সেন্টিমিটারের একটা লম্বা পেজ নিয়ে ওই কাগজটা আমি গ্লু গানের সাহায্যে এটাতে আটকিয়ে দিলাম। যাতে এটা হচ্ছে ওয়ালমেট যেটা তো সার্কেল শেপ তৈরি করছিলাম ওটাতে আটকাতে পারি। এবার আমি ওই সার্কেল শেপ যেটা তৈরি করছিলাম কার্ডবোর্ডের সাহায্যে লাগিয়েছিলাম কাগজগুলো, ওই কার্ডবোর্ডের সাহায্যে কার্ডবোর্ডের পিছনে আমি এগুলো আটকিয়ে দিচ্ছি ভালোভাবে। একটা কিভাবে আটকাতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। বাকিগুলো ভিডিও সুবিধার্থে কাট করে নিলাম। বন্ধুরা দেখতে আমি ৩ টা কাগজে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই কাগজগুলো লাগানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে বাঁকা হয়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার লাগানো শেষ। এবার আমি এটাতে এটাতে লাগানোর জন্য আমার ৪ টা ফুল প্রয়োজন। ফুল তৈরি করার জন্য আমি ১০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার একটা কাগজ কেটে নিলাম এবং প্রয়োজন অনুযায়ী আমি ভাঁজ করে নিলাম। পরবর্তীতে একটা কয়েনের সাহায্যে আমি একটা দাগ টেনে নিলাম। কয়েনের সাহায্যে এজন্য দাগ টানলাম যাতে বৃত্তটা ঠিক থাকে। এটা হাতে দিলে একটু বাঁকা হয়। বাঁকা হলে ফুলটা আর সুন্দর দেখায় না। পাপড়িগুলো এক এক সাইজের হলে খুব সুন্দর দেখায় ফুলটা। এবার আমি অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলে দিলাম। পরবর্তীতে ফুলটা অরিজিনাল লুক আনার জন্য আমি রং পেন্সিল যেগুলো আছে এগুলো রং পেন্সিল দিয়ে আমি দাগ টেনে নিলাম। এটা আপনারা চাইলে যেকোনো কলম দিয়ে বা রং পেন্সিল দিয়ে আপনি দাগ টেনে নিতে পারেন। এবার আমি এক পাশ দিয়ে কেটে নিলাম এবং পাপড়িগুলো ফুলটা ফুটছে দেখানোর জন্য আমি হালকা কাঁচি দিয়ে এটা বাঁকিয়ে নিলাম। পরে আমি ফেভিকল দিয়ে লাগিয়ে নিলাম। এটা ভালোভাবে লাগছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার মাঝখানে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাঝখানে আমি একটা ফুটি দিয়ে দিব। ফাইনালি ফুলগুলো এবার আমি ওয়ালমেটের সাথে জয়েন দিয়ে দিব এবং এটা হচ্ছে গ্লু গান ইউজ করতেছি আমি এখানে। আপনারা চাইলে ফেভিকল ইউজ করতে পারেন। তবে দ্রুত শুকানোর জন্য বা দ্রুত লাগার জন্য আমি গ্লু গানটা ইউজ করতেছি। ৪ টা ফুল ৩ টা ফুল নিচে দিয়ে দিলাম, ১ টা ফুল এবং মাঝখানে দিয়ে দিলাম। সর্বশেষ দেখতে আমার ওয়ালমেটটা তৈরি হয়ে গেল। আ এত সুন্দর এবং এত ইউনিক ওয়ালমেটটা হবে আমি কল্পনাই করি নাই। বন্ধুরা ভিডিওতে যেরকম ইউনিক টাইপের ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন এরকম ওয়ালমেট গুলো বা ওয়াল হ্যাঙ্গিং গুলো আমার কাছ থেকে যদি কেউ নিতে চান তাহলে আইডিতে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা আজকে এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।